সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয়, সম্পর্ক মানে সুখ দুঃখের সাথী হওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার আর সময়টা সকাল 6টা। ঘুম থেকে উঠে পড়েছি। আজ 2-3 দিন ধরে 6টার সময় উঠে পড়ছি। কাজের ভীষণ তাড়া রয়েছে, বেলা করে উঠলে না খুব কষ্ট হয়। তো যাই হোক, সকাল সকাল আমার এই বারান্দা বাগানের কিছু গাছ তোমাদের দেখিয়ে দিলাম। এটা দিয়েই আজ শুরু করছি। সকাল সকাল এই গাছগুলোকে দেখলে মনটা অনেকটা ভালো লাগে, জানো তো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, তোমাদের কিন্তু আমার কাছে যারা যারা আসছো তাদেরকে আমি ফুল ওয়াচ করে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু আমাকে দিচ্ছ না, জানো তো। আমি জানি আমার বেশ কয়েকটি দিদিভাই আছো যারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করছো। আর তাদের সাথে সত্যি কথা বলতে কি এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে না, তারা যদি ছোট কমেন্টও করে তাও আমি ধরে নিই হয়তো ব্যস্ততার মাঝে কমেন্টটা ঠিকঠাক করতে পারেনি, কিন্তু আমি জানি পুরোটাই দেখেছে। তো যাই হোক, নতুন অনেক দিদিভাইরা এসেছো, তারা আমাকে রোজই কমেন্ট করছো, কিন্তু সত্যি কথা কি জানো তো, তোমাদের থেকে আমি কিন্তু কিছুই পাচ্ছি না। কারণ রোজই দেখি, মাঝে মধ্যেই দেখি আর কি, ভিউজটা ডাউন। জানো তো, তোমরা 1.5 মিনিট করে ভিডিও দেখছো, কোনো দিনও হয়তো ভালো লাগছে 2 মিনিট দেখছো, আর যেদিন ভালো লাগছে না খুব বেশি হলে 1 মিনিট, হয়তো 40-45 এরকমটা সময় করে দেখছো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই যে তোমরা মনে করো আমার ভিডিওটা এই যে 1.5 মিনিট করে দেখছো, এতে কিন্তু ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাবে না। তো যাই হোক, কি বলো তো, সত্যি কথা, তুমিও যেরকম এসেছো তোমারও কিছু স্বপ্ন পূরণের জন্য, আমিও এসেছি আমার কিছু স্বপ্ন পূরণের জন্য, তাই না? এবার তুমি যদি আমার সাথে এরকমটা করতে থাকো প্রত্যেক দিন, আমি বুঝতে পারছি, তোমাদের কথাতেই আমি বুঝতে পারছি যে তোমরা কতটুকু আছো আমার ভিডিওতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও এবার থেকে ভেবেছি, তোমরা, আমি নাম বলতে চাই না কারোর, তবে আমি বুঝতে পারছি, তবে আমি সবার কথা কিন্তু এখানে বলছি না, সবাই কিন্তু গায়ে মাখবে না একদম, কারণ নতুনদের কথা বলছি। নতুন যেসব দিদিভাইরা আসতো তারাই এরকম করছে। তোমাদেরকে একটা কথা বলি, হয়তো সবার ভিডিও পুরোটা দেখা আমাদের পক্ষে বা সবার পক্ষে সম্ভব না, কিন্তু তোমরা মিনিমাম একটা অ্যাভারেজ ভিউ দাও। অন্তত দেখো, তোমরা যদি 3 মিনিট যদি ভিডিওটা দেখো না, ওই ওয়াইটি স্টুডিওতে সবুজ দাগ থাকবে, ভিউজটা উপরের দিকে থাকবে, ঠিক আছে? আর যখনই তোমরা 3 মিনিটের নিচে ভিডিও দেখবে তখনই কিন্তু ভিউজটা ডাউন থাকবে, এর জন্য কিন্তু ভিডিওগুলো অন্য কারো কাছে পৌঁছাবে না। তো দেখো, আজকে আমি যদি তোমাদের সাথে এরকমটা করি, কিংবা তোমরা অন্য যাদের যাদের ভিডিওতে যাচ্ছ তারাও তো একদিন বুঝতে পারবে, তাই না? তারাও যদি তোমাদের সাথে এরকম করে তখন কিন্তু কারোর ভিডিওগুলোই আর অনেক মানুষের কাছে পৌঁছাবে না। দেখো, এটা কি, আমরা তো নতুন, সেহেতু এই জন্য আমরা কথাগুলো আমি কথাগুলো বলছি। দেখো, যারা বড় হয়ে গেছে বা বড় বড় যাদের পেজ, তো কি বলো তো, তাদের এই সব নিয়ে তারা কোনো কিন্তু মাথা ঘামায় না, কিন্তু আমরা ছোট, এখনও অনেক ছোট, সবে শুরু করেছি। তো এই পর্যায়ে এখন কিন্তু উচিত তোমরা না পুরোটা দেখতে না পারো, অন্তত অ্যাভারেজ ভিউ অন্তত 3 মিনিট করে তোমরা দেখো, তাহলে কি হবে, তোমাদেরও ভালো হবে আর তার সাথে আমারও একটু ভালো হবে, বুঝতে পারছো? কাজ করতে করতে আজকে তোমাদের সাথে অনেক বকবক করে ফেলেছি, কিন্তু কেউ রাগ করো না, এটা কিন্তু সত্যি কথা। তোমরা এরকম কারোর সাথেই করো না, তোমরা যার ভিডিওই দেখো না কেন অন্তত না পড়ো। আমি জানি যে অনেকেই আছো যেসব দিদিভাইরা মোবাইল নেট থেকে কিন্তু ভিডিওর কাজগুলো করো, আমি জানি অনেকেই আছো। তো তোমরা অল্প কয়েকজন মানুষের ভিডিও দেখো, কিন্তু সবার ভিডিওতে গিয়ে 1.5 মিনিট করে দেখে এটা তোমারই ক্ষতি, ঠিক আছে? এরকম ভিউজ ডাউন করলে তোমার চ্যানেলটাও ওরকম ভিউজ ডাউনের দিকে চলে যাবে। তো যাই হোক, এরকম করো না দিদিভাই, তোমরা প্লিজ অন্তত 3 মিনিট তোমরা দেখো, তাহলে কিন্তু ভিউজটা
উপরের দিকে থাকবে। তো যাই হোক, চলো আজকে হচ্ছে মাছ রান্না করছি। একটা মনে হয় সরপুঁটি আর একটা হচ্ছে ওই যে আমোদি মাছ হয়তো। মাছগুলো তো আমি ভেজে নিলাম, আর এগুলোই হচ্ছে আজকে রান্না করব। আর একটা রান্না করব হচ্ছে মা, জানো তো আমার মা ওই কুমড়োর ডগা কেটে দিয়ে গেছিলো, তো সেটাই রান্না করেছি আর মাছের ঝোল করব। দেখো, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, তোমাদেরকে ফুল সাপোর্ট করার মানে কোনো প্রবলেম নেই। কেন জানো তো, কেউ রাগ করো না, কেননা আমি আগে হচ্ছে নেট থেকে করতাম, কিন্তু বর্তমানে আমি এখন যেহেতু ওয়াইফাই থেকে মানে এটা চালাই, তো সেই কারণে কি বলতো, আমি কিন্তু অনেকের লাইভ ভিডিও কি বলতো রাত্রে চালিয়ে রেখে শুয়ে পড়ি। 2-3টে লাইভ ভিডিও, 2-3 ঘন্টার লাইভ ভিডিও অটোমেটিক মানে কিন্তু পুরো ফুল ওয়াশ হয়ে যায় অনেকের। যেরকম রিঙ্কু আছো, রিঙ্কু দিদিভাই, তারপরে আরও কয়েকজন, নাম মনে পড়ছে না। তো যাই হোক, কয়েকটা দিদিভাইয়ের লাইভ, তো তারা মাঝখানেতে ভিডিও দেয়নি, তো মাঝে মধ্যে আমার ভিডিওতে এসেছিলো। তো সেই কারণে কী বলতো, আমি ওই চালিয়ে রেখে শুয়ে পড়ি, কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও যাই না। সকালে উঠে দেখি মানে কতগুলো ভিডিও সব ফুল ওয়াচ হয়ে গেছে। তো কী বলতো, এই ওয়াইফাইটা আছে বলে টেনশন হয় না। এটা নিয়ে কেউ আবার ভেবো না যে আমি অহংকার করার কথা বলছি, অহংকার করার কথা একদম না। কারণ আমি তোমাদেরকে মানে ফুল সাপোর্ট করে দিচ্ছি, কিন্তু আমার ভিউজটা ডাউন দেখাচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে ভিউজটা ডাউন করো না, তোমরা মিনিমাম একটা অ্যাভারেজ ভিউজ আমাকে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমি বেশি কিছু আশা করছি না। আমি জানি যারা আমাকে ফুল সাপোর্ট করার তারা আমাকে করেই যাচ্ছে, ঠিক আছে? তো তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আমি কোনো কথা আজকে বলিনি। কেন বলো তো, মাঝখানে মানে আগের সপ্তাহে আমার ভিউজ এতটাই ডাউন ছিল, সারাদিন পরে না খুব কষ্ট হতো, যে ওই 45টা-50টা ভিউজ থেকে আমার ভীষণ কষ্ট হতো। মিনিমাম দিনে অন্তত, আমরা যেহেতু নতুন, দিনে যদি একটা 100 ভিউজ আসে না, তখন না খুব ভালো লাগে, ঠিক আছে? এটা সবারই ভালো লাগে। এবার যাই হোক, মানে আবার একটু একটু করে উঠছে উপরে, কিন্তু দেখছি কি উঠবে কি, ডাউন। তো যাই হোক, আজকে এই ভিডিওর ব্যাপার নিয়ে বললাম, কেননা বিষয়টা আমার খারাপ লাগছে। যাই হোক, এত কিছু বললাম বলে তোমরা কিন্তু রাগ করো না, প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। তো আজকে ভিডিওর ব্যাপারে কিছু বললাম না, শুধুমাত্র আমার খারাপ লাগছে বলে তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাপারটা। তো তোমরা একটু বোঝো। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বলো তো, আমার দিক থেকে তো কোনো প্রবলেম নেই, কারণ আমি যদি 10 জনের ভিডিও চালিয়ে রাখি কোনো প্রবলেম নেই। তো চলো, সবাইকে টাটা করছি, ভালো থেকো।